অ্যাডস বিজনেস করেন আর মেটা অ্যাডস রান করেন, একটা সময় আসবেই যখন মনে হবে সব ঠিকঠাক করলাম কিন্তু রেজাল্ট আসছে না। আজকে আমি বলবো এমন ৩টা মিস্টেক নিয়ে যেগুলো অনেকেই করেন আর নিজের অজান্তেই অ্যাড বাজেট নষ্ট করে ফেলেন। প্রথমত, সবাইকে অ্যাড দেখাতে চান। দেখেন, ফেসবুকে এভরিওয়ান মানেই কেউ না। অডিয়েন্সকে ঠিকমতো ধরতে না পারলে কন্টেন্টের প্রথম ৩ সেকেন্ডেই আপনি হেরে যাচ্ছেন। রং অডিয়েন্সের সামনে গেলে আপনার হুক রেট বাড়ে না, বরং কমে যায়। এতে করে আপনার সিপিএম বেড়ে যাবে আর রেজাল্টের অবস্থা একদম খারাপ হয়ে যাবে। ভিডিওর শুরুতেই নির্দিষ্ট অডিয়েন্সকে টার্গেট করে কথা বলেন, যেন তারা ভাবে এই ভিডিওটা তো আমার জন্যই। সেকেন্ড মিস্টেক, বেশি সুন্দর মানে ভালো পারফরমেন্স না। আমরা আমাদের এজেন্সিতে অনেক টাইপের ক্রিয়েটিভ টেস্ট করেছি। যে ডিজাইনগুলো খুব প্রফেশনাল লেগেছে, ঝকঝকে কালার, অ্যানিমেশন, ফ্যান্সি ফন্ট, সেগুলোর রেজাল্ট একদম বাজে ছিল। অবাক হলেও সত্যি, সবচেয়ে ভালো পারফর্ম করেছে এমন ভিডিও বা ইমেজ যেগুলো ছিল একেবারে সিম্পল, প্লেন ব্যাকগ্রাউন্ড, রিলেটেবল ফন্ট আর অল্প ডিস্ট্রাকশন। এই জিনিসগুলো মানুষের চোখে পড়ে আর কনভার্টও করে। থার্ড মিস্টেক, সবচেয়ে কমন মিস্টেক, যেটা অনেকে জানেই না, অডিয়েন্স ওভারল্যাপ। ধরেন আপনি একই ধরনের অডিয়েন্সকে 2টা আলাদা ক্যাম্পেইনে টার্গেট করতেছেন, তার মানে আপনি নিজেই ওই অপশনের বিড বাড়াচ্ছেন, নিজের সাথেই কম্পিট করতেছেন। এতে করে অ্যাড পারফরমেন্স খারাপ হয় আর বাজেট উড়ে যায়। যদি জানতে চান কিভাবে অডিয়েন্স ওভারল্যাপ চেক করতে হয়, কমেন্ট করেন ওভারল্যাপ, আমি আপনাকে একটা এক্সক্লুসিভ ভিডিও পাঠিয়ে দিব। আর এরকম অনেক মিস্টেক আছে যেগুলো পরের ভিডিওতে জানাবো। মিস করতে না চাইলে কি করতে হবে জানেন তো?